দীর্ঘ ২.৫ বছর পর আবারও পর্দায় ফিরে এসেছিল দর্শকপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট। কোরবানির ঈদে প্রচারিত প্রথম পর্ব থেকেই ৩২টি এপিসোড দর্শকের হৃদয় জয় করেছে। কাবিলা, হাবু, পাশা আর শিমুলকে নিয়ে নতুন রূপে জমে উঠেছিল নাটকটি, কিন্তু হঠাৎই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে দুঃসংবাদ। শোনা যাচ্ছে ৩৩তম পর্ব থেকে আর দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা শিমুলকে। হ্যাঁ ভিউয়ার্স, ব্যাচেলর পয়েন্ট থেকে বাদ দেওয়া হয়েছে শিমুলকে, এমনই গুঞ্জন বাতাসে উঠছে। কাজল আরিফিন অমির পরিচালনায় ছোট্ট পরিসর থেকে শুরু হওয়া এই সিরিয়াল এখন বাংলার অন্যতম জনপ্রিয় কন্টেন্ট, তাই শিমুলের বাদ পড়া নিয়ে আলোচনা তুঙ্গে। জনপ্রিয় এই সিরিয়ালে কাবিলার নোয়াখালীর ক্রাইম পার্টনার হিসেবে শিমুল রাতারাতি দর্শকের প্রিয় হয়ে ওঠেন। তবে সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বা পোস্টারগুলিতেও শিমুলকে দেখা যায়নি। এ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে যে নতুন সিজনে হয়তো শিমুল বাদ পড়েছেন। ব্যাচেলর পয়েন্ট থেকে বাদ পড়া নিয়ে শিমুল শর্মা জানান, গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ, তাই গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী যেতে হয়েছে। প্রয়োজন হলে আবারও ফিরব। অভিনেতা শিমুল আরও জানিয়েছেন, বর্তমানে তিনি নিজেকে সময় দিচ্ছেন, নির্মাতা হওয়ার পরিকল্পনা করছেন তিনি। অন্যদিকে শিমুলের না ফেরার বিষয়ে মুখ খুলেছেন নির্মাতা কাজল আরিফিন অমি। তিনি জানান, ব্যাচেলর পয়েন্ট ৮ বছর ধরে তার ধারাবাহিকতা বজায় রেখেছে। অনেকে আসবে যাবে, সবটাই গল্পের প্রয়োজন অনুযায়ী। এখানে কাউকে জোর করে সরানো বা যোগ করার সুযোগ নেই। প্রসঙ্গত ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ব্যাচেলর পয়েন্ট সিজন ৪। শুরু থেকে প্রতিটি সিজনে ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মাঝে, আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকদের সিজন ৫-এর জন্য অপেক্ষা। অবশেষে দীর্ঘ ২.৫ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটেছে। সেই সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদেরও দেখা যাবে নতুন গল্পে।